হ্যাঁ, আহ, তোমাদের আবার মাইক আছে। শুরু করছি, এটা হ্যান্ড রাইজেন দেখছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमश्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের অনেকদিন পরে এআই ক্লাসটা হচ্ছে, তোমাদের পরীক্ষার জন্য হয়নি। আশা করি পরীক্ষা সবার ভালো হয়েছে, টপ মার্কস পাবে সবাই। সবাই তো ফার্স্ট হতে পারবে না, কিন্তু ফার্স্ট হওয়ার তো আমাদের টার্গেট না, আমাদের রিয়েল টার্গেট হচ্ছে শেখা। আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসেও আমাদের যেই জিনিসটার, সেটাতে শেখা, কিন্তু কাকে শেখা? নিজের শেখার থেকে কম্পিউটারকে শেখানো। কম্পিউটার কেমন করে শিখতে পারে, তাই এআই। যেহেতু অনেকদিন পরে হচ্ছে, আরেকবার আমরা রিক্যাপ করি আমরা কি কি শিখেছিলাম আগে। এই যে দুজনে মানুষের ছবি দেখেছিলাম, এই যে দুজন মানুষ, আমরা বললাম যে এই দুটো ছবির কোনোটাই সত্যিকারের মানুষ না, দুটোই কম্পিউটার দিয়ে তৈরি। তারপর একটু আমরা এআই এর শুরুটা নিয়ে বলেছিলাম, এআইটা কি। এখন যদি তোমাকে, অনেকদিন ধরে তোমরা ক্লাস করছো, আজকে যদি বাড়িতে কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি তো এআই এর ক্লাস করছো, এআই মানে কি, তখন কি উত্তর হবে? এই উত্তরটা অনেক ভাবে দেওয়া যেতে পারে। এই উত্তরটা অনেক ভাবে দেওয়া যেতে পারে, কেমন? যেমন বুদ্ধিমত্তা আমরা কিন্তু জানি যে বহু রকম হয়। একটা হচ্ছে তোমার কথা দিয়ে তোমার বুদ্ধিমত্তা বোঝা যায়, তোমার কাজ দিয়েও তোমার বুদ্ধিমত্তা বোঝা যায়। তখন কথা নাকি কাজ, কোনটা? এই জন্যে যখন বুদ্ধিমত্তা বলা হয়, একটু যন্ত্রর কথাটাও নিয়ে আসা হয় যে সে কেমন কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এমন এক যন্ত্র বানানো যা মানুষের মতন চিন্তা করতে পারে, কাজ করতে পারে, চিন্তাও পারবে, কাজও করতে পারবে। এরকম যন্ত্র আমাদের চারপাশে কিন্তু অনেক আছে, ছড়িয়ে ছিটিয়ে। অন্যভাবে যদি বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা এটা হচ্ছে সফটওয়্যারের দিক দিয়ে, একটা হচ্ছে হার্ডওয়্যার। তোমরা সবাই হার্ডওয়্যার কি সফটওয়্যার কি জানো। হার্ডওয়্যার কেমন হয়? যেমন কিবোর্ড একটা হার্ডওয়্যার, মাউস একটা হার্ডওয়্যার, স্ক্রিন একটা হার্ডওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে জিনিসগুলো দেখা যায় না। সফট মানে দেখা যাচ্ছে না, সফটওয়্যার মানে দেখা যাচ্ছে না, না সফটওয়্যারটা দেখা যায় না। যেমন অপারেটিং সিস্টেম, তারপর কোনো একটা অ্যাপ্লিকেশনের সফটওয়্যার। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করছো তোমরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো সবগুলোই সফটওয়্যার। যদি কোনো প্রোগ্রাম লেখো, সেই প্রোগ্রামটা সফটওয়্যার। সবগুলো যত যাই লিখবে না কেন, সব প্রোগ্রামগুলো সফটওয়্যার। হার্ডওয়্যার ইজ ফিজিক্যাল। এই জন্য দুটো জিনিস আছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটা যন্ত্র, এমন একটা কৌশল। কৌশলটা এটা মানে হচ্ছে, এটা একটা সফটওয়্যার, মানে হচ্ছে অ্যালগোরিদম। এমন একটা অ্যালগোরিদম যার মাধ্যমে যন্ত্র মানুষের মতন উপলব্ধি করতে পারে। উপলব্ধি করা মানে তুমি একটা কথা বললে সে সেটা বুঝতে পারবে, বোঝার পরে শিখতে পারবে। তুমি এরকম করে চাচ্ছ, সেরকম শিখতে পারবে, তারপর যুক্তি প্রয়োগ করতে পারবে। যুক্তি প্রয়োগ করা মানে কি? আগেও একবার বলেছিলাম আমরা, যুক্তি প্রয়োগ করা মানে তুমি যদি বলো 5-এর থেকে 7 বড়, সেটা ভুল যুক্তি হয়ে গেল, সেটা সেটা বুঝবে। তারপরে তুমি বলছো 7 থেকে 5 বড়, বুঝবে হ্যাঁ 7-এর থেকে 5টা বড়, ঠিক আছে। 7-এর থেকে 5 বড়, এটা কি ঠিক? না, এটাও ভুল। 5-এর থেকে 7 বড়, ঠিক। তো 5 ইজ স্মলার দেন 7, ঠিক আছে। আর 7 ইজ স্মলার দেন 9। 7 9-এর থেকে ছোট, 7-এর থেকে 9টা বড়। তো 5-এর থেকে 7 বড়, 7-এর থেকে 9 বড়, তার মানে 5-এর থেকে 9 বড়। এই জিনিসটা যে বোঝা, এই জিনিসটাকে বলা হচ্ছে যে যুক্তি প্রয়োগ করা। একটা থেকে একটা বড় হলে পরে, দুটো থেকে দুটো বড় হলে আরেকটা থেকে কোনটা কার থেকে বড় বোঝা যাবে। এই সবগুলো সে করতে পারে।
জন ম্যাকার্থি তার রীতিমতো জনক ছিল, পুরোনো ছবি তার। তারপর আমরা দেখিয়েছিলাম এআই দিয়ে তার ছবিটাকে কেমন একবার নতুন ইয়াং বানিয়ে দেওয়া, ইয়াং না মানে বয়সের দিক দিয়ে না, সাদা কালো ছবিকে কেমন করে রঙিন করে দেওয়া যায়। একই ছবি রঙিন হয়ে গেল এআই এর মাধ্যমে। আর আবার দেখেছিলাম যে ছবিটাকে গিবলি স্টাইলে কেমন করে করা যায়। তো সবগুলোই এআই দিয়ে সম্ভব। এরকম করে করতে হলে কম্পিউটারকে কেমন করে করতে হবে? কম্পিউটারের কাছে ডেটা, আমরা যেটাকে বলি ডেটা, DATA, ওটা উচ্চারণ বলা হয় ডেটা, ডাটা না ডেটা। এই ডেটা থাকবে, অনেক ডেটা থাকবে। কেমন? একটা মানুষের ছবি গিবলি থাকে, তার ছবিটা কেমন হবে, এরকম অনেকগুলো যদি তাকে দেওয়া থাকে, সে শিখতে পারে যে কেমন করে সেই কম্পিউটার, সেই কেমন করে একটা দিলে পরে অন্যটা বানানো যায়। আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো, আরো কিছু উদাহরণ দেখবো। তারপর অ্যালান টিউরিং, এটাও বলেছিলাম, একটা নতুন একটা আবিষ্কার করে, একটা টেস্ট। অ্যালান টিউরিং কে, অ্যালান টিউরিং হচ্ছে যে সফটওয়্যারটা বলছি, হার্ডওয়্যার কিন্তু না, সফটওয়্যার। কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারের দিক থেকে জনক নন, যেমন ম্যাকার্থি ছিলেন, তিনি হচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার চিন্তার জনক। এই যে ভাবনাটা, এই যে সফটওয়্যার বানানোর জন্য যে অ্যালগোরিদমটা লাগে, সেই ভাবনার উনি জনক ছিলেন। এই যে একই রকম করে এআই দিয়ে তার এই সাদা কালো ছবি থেকে রঙিন করলে পরে এরকম হচ্ছে, আর তার থেকে রিসার্চ করলে এরকম হচ্ছে। তারপর এটা হচ্ছে ইংরেজিতে টিউরিং মেশিন, সেটা যে যে আবিষ্কার করলেন তার উদাহরণ। সেটা ছবিতে সবচেয়ে ভালো বোঝা যাবে যে যন্ত্র কি চিন্তা করতে পারে কি পারে না, এটা একটা বিরাট প্রশ্ন। বুদ্ধিমান হতে হলেই সেই কম্পিউটারকে চিন্তা করতে পারতে হবে। চিন্তা করতে পারলে একটা লোক, এই যে তুমি একটা কাউকে বন্ধুকে প্রশ্ন করলে, বন্ধু চুপ করে বসে আছে, চিন্তা করছে, তুমি কি বুঝতে পারবে বন্ধু বুদ্ধিমান নাকি বোকা? পারবে না। কখন বুঝতে পারবে? যখনই বন্ধু মুখ খুলবে। মুখ খুললে তার একটা কথা শুনলেই তুমি বুঝতে পারবে যে তার বুদ্ধির দৌড় কত। এরকম করে যন্ত্র কি চিন্তা করতে পারছে কি পারছে না, এটাও কিন্তু এমনি বোঝার উপায় নেই। বোঝার উপায় হচ্ছে, তার মানে একটা পরীক্ষা করতে হবে, তার মাধ্যমে তাকে দিয়ে কথা বলাতে হবে সেই যন্ত্রটাকে দিয়ে, অথবা কাজ করাতে হবে। এই জন্যে তিনি একটা টিউরিং টেস্ট, যে অ্যালান টিউরিং এই টিউরিং টেস্টের প্রস্তাব করেন। সেটা কেমন? ভালো করে দেখো। একটা যন্ত্র যদি এমন ভাবে কথোপকথনে অংশ নিতে পারে, মানে তোমার সাথে এমন করে কথা বলছে যে, যে একজন মানুষ, মানে তুমি একজন সাধারণ মানুষ, যেন নির্ভরযোগ্যভাবে বুঝতে পারো যে যন্ত্রের সাথে কথা বলছে না, অন্য কোনো বারে যে সে কোনো যন্ত্রের সাথে কথা বলছে নাকি অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলছে। তাহলে যদি না পারে সেটা বুঝতে, তাহলে সেই বুদ্ধি যন্ত্রকে বুদ্ধিমান বলা যায়। মানে তুমি, আমি এই একটা ঘরের মধ্যে বসে আছি, আমার পাশের ঘরে হয়তো একজন মানুষ বসে আছে বা একজন কম্পিউটার বসে আছে। আমি তার সাথে কথা বলছি, কথা বলেও যদি আমি একদম বুঝতে না পারি এটা কি মানুষ নাকি যন্ত্র, অর্থাৎ কি মানে, অর্থাৎ যে যন্ত্রটা মানুষের মতনই কথা বলছে, তাহলে বুঝতে হবে যে যন্ত্রটা চিন্তা করতে পারছে। কথা বলছে মানে কথার কলার সুর শুধু না, কি বলছে তাও। কারণ বুদ্ধিমান হলে পরে একরকম করে বলবে, বোকা হলে পরে একরকম করে বলবে। সে আমাদের আমাদের ভাষার মধ্যে অনেক জটিল জটিল জিনিসগুলো বুঝতে পারে কিনা। জটিল একটা জিনিস কোনটা, কঠিন জিনিস জানো জটিল বোঝার? সেটা হচ্ছে যোগ। এই যে আমরা কৌতুক বলি, কৌতুকটা কিন্তু মানুষের জন্য আমরা বুঝতে পারি, কিন্তু আবার অনেকে বুঝতে পারে না। আবার এমন সময় আমাদের আমাদের অনেকের হয় যে, তাও জানো তোমরা, যে আমরা নিজেরাই অনেকে কৌতুকটা বুঝতে পারি না। একজন বলল, তিনজন হাসছে, আরেকজন আরেকজন তিনজনেরটা দেখে দেখে হাসছে, সে কিন্তু বোঝেনি সেই কৌতুকে কি বলছে। তো এরকম হয়। তো কম্পিউটারকে দিয়েও সেই টেস্ট গুলোই করানো, একটা ধাঁধা বলবে, একটা কৌতুক বলবে, যদি কম্পিউটার না হাসতে পারে বা বুঝতে না পারে কেন হাসার, তখন বুঝতে হবে যে কম্পিউটার এখনো অত বুদ্ধিমান হয়নি। তো এই টিউরিং টেস্টটা কেমন? টিউরিং টেস্টটা হচ্ছে এইরকম যে, তুমি বা আমি একজন সাধারণ মানুষ, এখানে ইভালুয়েটর হয়ে থাকবে, সে একই সাথে দুজনের সাথে কথা বলবে, একটা যন্ত্র
আর একটা মানুষ, তাকে ঠিক ঠিক করে বলতে হবে এই দুজনের মধ্যে কোনটা যন্ত্র কোনটা মানুষ। সে যদি ঠিক ঠিক করে বলতে না পারে যে এটা যন্ত্র এটা মানুষ, যখন যেই সময় বলতে পারবে না তখন বুঝতে হবে যে এই যন্ত্র একদম মানুষের মতন করে কথা বলছে, একদম মানুষের মতন করে কথা বলছে, চিন্তা করছে, বা মানুষ থেকে ভালো করছে। তখন বুঝতে হবে যে যন্ত্র বুদ্ধিমান হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট হয়ে গেছে। তো তোমাদের 2025 সালে এই যে এই কঠিন এই টেস্টটা কিন্তু এতদিন পর্যন্ত কেউ পাশ করতে পারেনি, কিন্তু প্রথমবার দেখা গেল যে 2025 সালে প্রথমবার চ্যাট জিপিটির যে 4.5 ওরা টেস্ট করার জন্য এনেছিল, এখন আর নেই সেটা, সেটাতে এই টিউরিং টেস্টটাকে পার করে গেছে। এখানে যে কথা বলবে, এই যে এরকম একটা মানুষ, এরকম একটা মানুষ, সে চ্যাট জিপিটির সাথে, সে জানতো না সেটা মানুষ নাকি চ্যাট জিপিটি। 5 মিনিট, 5 মিনিট কিন্তু অনেকক্ষণ, 5 মিনিট ধরে কথাবার্তা বলেছিল একটা মানুষের সাথে, একটা চ্যাট জিপিটির ইঞ্জিনিয়ারের সাথে। তারপর 73% টাইম ওরা ভুল বলেছে, 73% টাইম মানুষটা বলছে যে এই যে কম্পিউটার এটা মানুষ, এটাকে মানুষ বেশি বলছে। আর এই এই মানুষটাকে রোবট বেশি বলছে। আর 67 টাইম বলছে মানুষটাকে রোবট। সো দিস ইজ দ্য ফার্স্ট এম্পিরিক্যাল এভিডেন্স, মানে এই প্রথমবার প্রমাণ পাওয়া গেল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা এই টিউরিং টেস্টে মানুষের থেকেও ভালো স্কোর করেছে। তার মানে সত্যি এবার কম্পিউটার কিন্তু বুদ্ধিমান হয়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে দুদিন পরে তোমার, এটা তো শুধু কথা দিয়ে, পরে চেহারা তো এমন হয়ে যাবে, দুদিন পরে তুমি কি তোমার পাশে যে বসে আছে সে মানুষ নাকি সে কম্পিউটার না রোবট, সেটা আর কিন্তু বুঝতে পারবে না। বাস্তব জীবনে এআই কেমন হয়? অনেকগুলো এআই হয়, অনেক এআই মেশিন আছে। তার মধ্যে আমরা এই যে সোফিয়াটা, আজকে এই সোফিয়াটাকে দেখি, সোফিয়া হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট, অনেকটা পুরনো। এ শুধু ভালো মানুষের মতন কথা বলতে পারে না তাই না, অনেকটা মানুষের মতন দেখতে, আর মানুষের মতন অঙ্গভঙ্গিও করতে পারে, হাত পা নেড়ে কথা বলতে পারে। আমরা সেটা দেখি। ড্রাইভার ছাড়া গাড়ি তোমরা অনেক দেখেছো। এটা কিন্তু রোবট, মানুষ না কিন্তু, ভুল ভাববেন। এই দেখো, পিছনে দেখলে বুঝতে পারবে কি। এই দেখো এর মুখটা কেমন করে তৈরি করেছে, আবার দিয়ে। কি বলছে জানো? বলছে যে যখন মানুষ এর সাথে কথা বলে তখন এর কানের কাছে যে কথা বলার চেষ্টা করে। আর এ হচ্ছে একে বানিয়েছে। বলছে এতে আমি খুব অবাক হয়ে যায়, কারণ এর কানের মধ্যে মাইক্রোফোন একটাও নেই। মানে শোনার যে যন্ত্রটা তার কানের মধ্যে কিন্তু নেই, অন্য জায়গায় লাগানো আছে, কানের মধ্যে নেই। কিন্তু একে দেখে মানুষ এতই বেশি মানুষের মতন মনে করে যে তার কানের কাছে যেই কথা বলে। তো এই একটা হিউম্যানের। আরো অনেক এরকম রোবট এসেছে, আমরা সেই রোবট গুলো দেখবো।
এই হচ্ছে আমাদের সোফিয়া রোবট, মানুষের মতন দেখতে। এখানে দেখো কথা বলতে। তো এরকম করে দেখো রোবট হচ্ছে, রোবটটা শুধু ধীরে ধীরে দেখতেই মানুষের মতন হবে না, সে মানুষের মতন কথাও বলতে পারবে, আর তারপর আস্তে আস্তে মানুষের মতন কাজও করতে পারবে। এবার আমাদের দ্বিতীয় ভিডিওতে যাই আমরা। দ্বিতীয় ভিডিওতে তার আগে আরেকটা আছে আমাদের স্মার্ট স্পিকার। স্মার্ট স্পিকার কি করে? তোমরা অনেকেই ফোনেই, এখন এই জিনিসটা কিন্তু ফোনেই করা যায়। হে গুগল বললে পরেই এই স্মার্ট স্পিকারের মতন একটা চালু হয়ে যায়, আর সেটা তুমি যা জিজ্ঞাসা করবে তার উত্তর দেবে। বলো যে আমেরিকার প্রেসিডেন্ট কে, বলে দেবে। যাই জানতে চাইবে সেটা তোমাকে কিন্তু 1 মিনিটে বলে দেবে, এই স্মার্ট স্মার্ট স্পিকারটা। এটাও সেই কথা দিয়ে হলো। তারপরে আমাদের আছে রোবট ডান্স। এই যে এই জিনিসটা দেখতে যত আনন্দ, কিন্তু বানাতে কিন্তু খুব কষ্ট। একটুখানি দেখি, রোবটরা এখন নাচতেও পারে, তার মানে কত ভালো হয়ে যাচ্ছে রোবট গুলো, সেটা একটু দেখছি। একটু আগে আগে দেখেছিলাম। এই যে রোবটের আমরা নাচ দেখলাম, রোবটের এই যে নাচ দেখলাম, এই নাচ দেখতেও খুব আনন্দ, কিন্তু এটা বানাতে কিন্তু খুব কঠিন। আমরা এক একটা কাজ, যেই কাজগুলো খুব সহজে করতে পারি, রোবটের জন্য সেই কাজগুলো করা সবচেয়ে বেশি কঠিন। এই যে বসা থেকে উঠে যাওয়া, ওঠা থেকে বসা, তোমরা জেনে খুব অবাক হবে, এখনো রোবট বানানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই রোবটকে বসাতে, মানে চেয়ারে বসাতে পারা। রোবট কিন্তু চেয়ারে প্রায় বসতেই পারে না। ওদের আকৃতি এমন, ওদের অ্যাঙ্গেল গুলো এমন করে রাখা থাকে, ওটার জন্য এমন ট্রেনিং দরকার যে তারা কিন্তু চেয়ারে বসতে পারে না। তাদের দাঁড়িয়ে থাকতে বললো 5 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কিন্তু বলো চেয়ারে বসতে, উল্টো হয়ে পড়ে যাবে। তো এটা শেখাতেই এখন অনেক দিন লাগছে যে চেয়ারে কেমন করে বসানো যায়। আর এই যে রোবট গুলো দেখছো, এটা হচ্ছে বোস্টন ডাইনামিক্স, একটা কোম্পানি আছে, তারা রোবটের সবচেয়ে বেশি এগিয়ে আছে, তারা এগুলো তৈরি করছে। আর খুব দারুণ, মানে এরকম করে এদেরকে ধরে ধরে শেখাতে হয়েছে এই নাচগুলো। আমরা যেমন করে শিখি নাচ, এরাও সেরকম করেই থাকে। আরেকটু পরে আমরা আরেকটা দেখবো এইভাবে এই জিনিসগুলো শেখানো যাচ্ছে। আচ্ছা, এই যে হলো এআই গুলো, এগুলো যে করতে পারে, এগুলোতে আমাদের লাভটা কি? মানুষের কি লাভ? উত্তর হচ্ছে, এটা মানুষকে, প্রথম কথা, প্রথমকে মানুষের সহায়ক হিসেবে আসবে, মানুষকে কোনো একটা সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। যেমন তোমরা এখন অনেকে চ্যাট জিপিটি হয়তো ইউজ করো, তোমাদের একটু সুবিধা হয়, একটা প্রশ্ন করলে হয়তো উত্তর পাচ্ছো। তার মানে কি, তোমার একটা সিদ্ধান্ত নিতে সুবিধা করছে, বা কোনো একটা তথ্য বা নিয়ম তোমাদের জানিয়ে দিচ্ছে। এবার বলো, এই যে চ্যাট জিপিটি তুমি যে ইউজ করছো, মনে হয় না চ্যাট জিপিটি কে দেখে যে ও এত কিছু জানে কেমন করে? সে এত কিছু জানে কেমন করে?
তার উত্তরে তাহলে শিখতে, জানতে হলে তাকে শিখতে হবে। তোমরাও যে এত ভালো করছো ক্লাসে, সব জানছো শিখছো, তো কেমন করে জানছো, কেমন করে শিখছো? বই লাগবে, তারপরে পরীক্ষা দেবে, পরীক্ষা কিছু ভুল হবে, পরীক্ষা কি সব ঠিক হবে না, পরীক্ষা সব ঠিক হওয়ার দরকার নেই, হবেও না। ভুল যেগুলো হবে সেই ভুলের থেকেও শিখতে হবে। ভুল যেটা হয়েছে সেটা এমন করে শিখতে হবে, ও এই জন্য ভুল হয়েছে, পরের বারে সেই ভুলটা করা যাবে না, এরকম করেই ধীরে ধীরে উন্নত হতে হবে। চ্যাট জিপিটিও ঠিক সেই রকম করেই শিখেছে। কেমন করে শিখেছে, এই দেখো, এই হচ্ছে আমাদের যে কোনো এআই অ্যালগোরিদম এরকম করে সে শেখে। কিছু কিছু টার্ম আছে, প্রত্যেকটা টার্মকে এখানে আরেকটা আমাদের চেনা টার্মের সাথে কম্পেয়ার করা হচ্ছে। হাউ ডাজ এআই লার্ন, এআই কেমন করে শেখে, দেখানো হচ্ছে যে মানুষ কেমন করে শেখে সেই একই ভাবে। তোমাকে শিখতে হলে একটা জিনিস, তোমাদের এই যে যে ক্লাসে আছো সেই ক্লাসের জন্য টেক্সট বুক দরকার, সেটা হচ্ছে বই। এই বই, বইটা কিসের মতন কাজ করে, বইটা হচ্ছে ডেটা, ডেটার মতন কাজ করে, মানে বই জিনিসটাই, বইয়ে যা আছে সেই জিনিসটাই শিখছি, এই জন্য বইটা হচ্ছে ডেটা। তারপর এই যে আমরা নাচ দেখলাম, এই যে রোবটটা নাচছে, সে নাচটা সে একা একা শেখেনি কিন্তু, হয়তো সে একটা মানুষ তার পাশে এরকম করে তার পাশে নাচছিল, সেই নাচটা দেখে সে অনুকরণ করে শেখার চেষ্টা করছে কেমন করে নাচে। এরকম করে আমরা যখন একটা সাবজেক্ট শিখি, তার জন্য একটা গুরু লাগে। যে কোনো জিনিস শিখতে গেলে একজন গুরু লাগে, কারণ কি গুরু কেন, এই যে এই গুরু আমাদের সেটআপে কি, আমাদের সেটআপে গুরু হচ্ছে টিচার। তোমার যে শিক্ষক আছে যে কোনো সাবজেক্টে, তার মাধ্যমে এসে তুমি শিখছো। এরকম করে বইয়ের একটা জিনিস আছে, যে বইটা যা থাকলেই তো হলো না, সেটা একটু ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে তোমার শিক্ষক তোমাকে শেখাবেন। সেই শিক্ষক কাজ করছে অ্যালগোরিদমের মধ্যে, মানে কি করতে হবে, একটার পরে একটা কি করতে হবে, অ্যালগোরিদম তা তোমাকে শিক্ষা দেন, যেমন করে শিক্ষক তোমাকে শেখাচ্ছে। শেখা তো হলো, এখন শেখা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আর একটু নিজে বাড়িতে প্র্যাকটিস করতে হয়, হোমওয়ার্ক স্যাররা দেন, একটু বাড়িতে হোমওয়ার্ক করতে হয়। সেই হোমওয়ার্কের জন্য, হোমওয়ার্ক যে হোমওয়ার্ক করার জিনিসটা হচ্ছে ট্রেনিং এর মতন, ট্রেনিং। ওটার মাধ্যমে তুমি যা শিখলে সেটাতে আরো একটু বেশি ট্রেনিং হচ্ছে। তুমি জানো কি করতে হবে, এবার নিজের হাতে তো করতে হবে, সেটা হলো ট্রেনিং। তুমি নিজে নিজে করছো, এই যে পাজল আছে, পাজলটা তুমি নিজে নিজে সলভ করছো, কোনটা যখন হচ্ছে না তখন শিখছো যে এইভাবে লাগানো যাবে না, ট্রেনিং হলো। নেক্সট আসলো টেস্টিং, টেস্টিং এন্ড এক্সাম। ট্রেনিং যে হলো, ট্রেনিং ভালো হলো কি খারাপ হলো কেমন হলো সেটা যেটা বললাম, সেটা বোঝানোর জন্য পরীক্ষা। পরীক্ষার সময় তোমাকে উত্তর দিতে হবে, উত্তর দেখার পরে তোমার টিচার মার্কস দেবে। এইবার দেখো লার্নিং ফ্রম মিস্টেক, তুমি যে জিনিসগুলোতে ভুল করেছো, এবার এরপর তোমার স্যার সেগুলো বলবে, আর তুমি সেটা থেকে শিখবে। তো পুরো জিনিসটাতে কি হচ্ছে, এআই লাইক কি স্টুডেন্ট, ছাত্র যেমন করে শেখে, এআইও তেমন করে শিখবে। তার একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব, এআই শেখে কিভাবে, এইভাবে যে তোমার স্যার তোমাকে একটা পাখির ছবি, পাখি তো না, বিড়াল, বিড়ালের ছবি দিয়ে বলছে বিড়াল আঁকো, তুমি একবারে ভালো করে আঁকতে পারবে না, বিড়ালটা প্রথমে একটু ভুল আঁকলে, তারপর আরেকটু ঠিক করলে, আরেকটু ঠিক করলে, তারপরেও ভুল হলো। তো বারবার আঁকতে 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 একদম পরে একদম নিখুঁত একটা বিড়াল আঁকছো, তার মানে তখন তুমি বিড়াল আঁকা শিখে গেছো। এরকম করে কম্পিউটারও এরকম করে শেখে, বারবার আঁকতে থাকে। এই যে গিবলি ধাঁচের ছবি দেখলাম, অনেকবার এঁকেছে, ভালো হয়নি, তাকে বলা হয়েছে একটু খারাপ হয়েছে আর একটু ভালো করো, একটু খারাপ হয়েছে আর একটু ভালো করো, এই করতে করতে শেষমেশ ভালো হয়ে গেছে। এইভাবে এআই শেখে। এআই কি ভুল করে? এইখানে তোমাদের ভুল করার একটা উদাহরণ দেখাচ্ছি। ছবিতে বাংলা এখনো কিন্তু এআই ভালো লিখতে পারে না। এই দেখো, এই জিনিসটাকে আমাকে এআই কে বললাম আগের ছবিটাতে তুমি বলতে এই জিনিসটাকে লিখতে, লেখাতে দেখো এত ভুল করেছে, এত ভুল করেছে, তোমাদের কেউ এত ভুল করবে না, আমি একবার 100% নিশ্চিত। দেখো, এক একটা বানান এআই শেখে শিখে হবে, শিখে লিখেছে। উদাহরণ দেখে, লেখার কথা ছিল উদাহরণ দেখে। তারপরে অনেকবার, কয় যে একটা করা হয় সেটাই জানে না, লিখছে অনেকবার, অনেকবার চেষ্টা। দেখো শটা ভুল শ দিয়েছে, দন্তস্ব দিয়েছে, মূর্ধন্য ষ হবে। তো ভুল শোধরায়, শোধে একটা আকার দেয়নি এবং উন্নতি করে। উদাহরণ বানানটা দেখো, উর কোড়াটা দেয়নি, চিন্তা ভুল করে, এই বানানটা ভুল করেছে, ভুল শোধরায়, র এর পরে দুটো আকার দিয়ে দিয়েছে। তো ছোটবেলার কথা মনে পড়ছে তোমার এরকম ভুল করতে? এখন কিন্তু আর করো না। তো এরকম কম্পিউটার উন্নতি দেখো, একটা ন দিয়েছে, একটা ন দেয়নি। কম্পিউটার, এই যে কম্পিউটারের লেখা, ওকে আমি ভুল করতে বলিনি,
কিন্তু এইটা ছবিতে লিখতে এখনো অনেক ভুল করে। তো এটা কি ঠিক হবে কখনো? উত্তর হচ্ছে হ্যাঁ, নিশ্চয়ই হবে। আরো শিখতে 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 ছবিতেও এ খুব ভালো বাংলা লিখতে পারবে। তো এআই এরকম করে শেখে, ভুল করা থেকে শেখে, ধীরে ধীরে ঠিক করে। এই শেষের এই ভিডিওটা দিয়ে শেষ করব আজকে আমরা। দেখো এখানে ভিডিও বানাচ্ছে, এআই ভিডিও বানাতে পারে কিন্তু তাতেও ভুল করে। হঠাৎ করে কিছু কিছু আশ্চর্য জিনিস নিয়ে এসে ফেলে দেবে। হঠাৎ করে একটা জিনিস ঘুরছে, ডান হাতটা বাম হাত হয়ে যাবে। এই ভুলগুলো কম্পিউটার এখনো করে, এআই এখনো করে, তো তারাও এখনো শিখছে। এই দেখো এটা হঠাৎ করে চলে এসেছে, এই সোনালী রঙের পাখিটা। তো এইরকম ভুল করবে, কেউ আসবে কেউ যাবে, কিন্তু এইগুলো থেকে সে ধীরে ধীরে শিখছে। তো এখনো এআই এর শেখার বাকি আছে, তার মানে আমাদেরও শেখার বাকি আছে, এরকম চলতে থাকবে। আজকে আমরা এই দিয়েই শেষ করছি। পরের দিন আবার আমরা মিট করব, আরো আরো অনেক এআই আরো নতুন নতুন জিনিস তোমাদের বলবো। ओम शांति शांति शांति। हरि ही ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।